আমাদের সায়নদার ভিডিও তোমরা প্রতি শনিবারই আমি আপলোড করি চ্যানেলে। তো আজকে এসে গেছি সায়নদার দোকানে। তো সায়নদা, তাহলে দেখাও তোমার দোকানে কি কি তো আছে। আজকে স্টার্টিং তাহলে সিরিয়াল হ্যামস্টার থেকেই করছি। যেহেতু আমরা হ্যামস্টার থেকে ভিডিও করেছি, তো আজকে হ্যামস্টার থেকে স্টার্ট কিছু হচ্ছে। সুন্দর পান্ডা থেকে স্টার্ট করি আমি তাহলে আজকে। তুমি হাতে বার করো। এই হচ্ছে একটা সুন্দর পান্ডা আমি দেখাচ্ছি স্টার্টিং এ। পান্ডা সিরিয়ান হ্যামস্টার আছে লং কোটে। লং করে দেখতে পাচ্ছ, কোট মানে একটু ভিজে আছে বলে কতটা মানে নিচে লেগে আছে, মানে বুঝতে পারছো কতটা ভালো বড় বড় কোট হবে। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে বলে মনে হয় না। আর কেমন এজ আছে এগুলো? এগুলো হচ্ছে 40 দিন। 40 দিন বাচ্চা আছে। এমনি কতদিন অ্যাডাল্ট হয়ে গেল? এরা মোটামুটি 1.5-2 মাসের মধ্যে অ্যাডাল্ট ব্রিডিং স্টার্ট করে দেয়। 1.5-2 মাসের মধ্যে এরা আর এদের বাইটিং টেন্ডেন্সি থাকে না কিন্তু। বাইটিং দেখতে পাচ্ছ, তার আগে এমনি টেম থাকে, কোনো অসুবিধা হবে না। অনেক সিরিয়াল আছে এমনি দেখতে পাচ্ছ, ভর্তি স্টক ওপর নিচ, ঠিক আছে, সবই দেখো বেরিয়ে বেরিয়ে আসছে। ওই জন্যই দোকানে আছে, আরো কোয়ান্টিটি থাকবে দোকানে। দোকানে দেখতে পারো প্রতি শনিবারই দেখানো হয়, কিন্তু অতগুলো তো নিয়ে যাওয়া সম্ভব না। বালিগঞ্জে বাড়ি দাদা, ঠিক আছে, আমারই ব্যারাকপুর থেকে আসতে অনেক সময় লাগলো। হ্যাঁ, তো বালিগঞ্জে বাড়িতে, এখান থেকে এত কিছু একবারে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই যতটা পারে স্যাম্পল হিসাবে নিয়ে যায়, ঠিক আছে। সেলও হয়, ওখান থেকেই সেল হয়, কিন্তু হ্যামস্টারটা নিয়ে যাওয়া যায়, মাছ টাছ তো নিয়ে যেতেই পারে না, ওগুলো দেখাবো, মাছও আছে পাখিও আছে। তাহলে দাদা এই সিরিয়ানের এবার তুমি বলো কেমন দাম পড়বে এক জোড়া? এক জোড়া যদি নেয় এবার 800 টাকা থেকে 1200 টাকা স্টার্টিং আছে। আচ্ছা, ম্যাক্সিমাম 1200 যাবে, মানে ম্যাক্সিমাম প্রাইস আছে 1200 টাকা। এবার কোয়ালিটি তোমার এখানে কোন ক্লাস টাকা তো একটা 1200 টাকার একটা কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরমের মধ্যে হচ্ছে 1200 টাকা, এটার কোয়ালিটি দেখো। এই দেখো, এটা হচ্ছে 1200 টাকা, একদম আনকমন কালার। এগুলো হেলথ, আমাদের এখানে সব হেলদি, একদম হেলদি। হেলদি তো দেখি বুঝতে পারছো, সব মোটামুটি এবার কিছু কিছু মানুষ আছে যারা সস্তার চক্করে চলে গেল 5 থেকে 600 টাকার কিছু জিনিস কিনতে, তার ওদের কি হয়, এফেক্ট পড়বে। এফেক্ট পড়বে। একটা দুদিক থেকে হবে, একটা হতে পারে কোয়ালিটি ভালো না, একটা হতে পারে ব্রিডিং করে করে ওদের অবস্থা খারাপ হয়ে গেছে, ওদের অবস্থা খারাপ হচ্ছে, কমে দিয়ে দিচ্ছে। সেই জিনিসটা কমে দিয়ে দিচ্ছে। কিন্তু সেই জিনিসটা তুমি অনেক জায়গায় ফ্রি অ্যাডপশনও পেয়ে যাবে। ফ্রি অ্যাডপশন ঠিক আছে, এইটাই কিন্তু লোকে 400-500 টাকা করে বিক্রি করছে। তার থেকে ভালো জিনিস নিতে, ভালো জিনিস ভালো জায়গা থেকে নাও, ভালো জিনিস পাবে। হ্যাঁ, আর কাস্টমার এখানে সব এত যাদের সব সিরিয়াল, সব সিরিয়ান এখানে দেখতে পাচ্ছি হিউজ কোয়ান্টিটি, 50 থেকে 60 এর উপরে এখানে স্টক আছে। প্রচুর সিরিয়ালের দাম কত বললে তাহলে মোটামুটি তোমার রেঞ্জের মধ্যে কত পাবে, মানে একটা দিতে গেলে কত টাকা পেয়ে যাবে? 800 টাকা স্টার্টিং প্রাইস 800 পেয়ারে। এর মধ্যে কি আবার ডিসকাউন্ট করবে নাকি 800 টাকা ফিক্স? আমি করে দেবো। এর উপর তোমার চ্যানেলের নাম বললে, তোমার চ্যানেল থেকে বেশ অনেক কাস্টমার আসে টুকটাক। হ্যাঁ, চ্যানেল থেকে আগেও নিয়ে গেছে অনেকে, তাদের থ্যাংক ইউ নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, আমার দুজনের পক্ষ থেকেই ধন্যবাদ, ঠিক আছে। আর যারা আরো আসতে চাও নিতে, যোগাযোগ করো, চ্যানেলের নাম নাও, তাহলেই তোমরা আরো ডিসকাউন্ট পেয়ে যাবে হ্যামস্টারের উপরে। তাহলে দাদা এরপর কোন হ্যামস্টার দেখাবে? এরপর হ্যামস্টার যদি চাও তাহলে এরপর আমি দেখাই কিছু ডগস। এটা ঠিক আছে, ডুয়াব হ্যামস্টার। এগুলো হচ্ছে ছোট হ্যামস্টারের মধ্যে, সিরিয়াল থেকে এগুলো একটু ছোট সাইজের হবে। এগুলো ছোট টেম সাইজ আছে এগুলো। স্যার এগুলো টেম করা যাবে, তাই তো? টেম করা যাবে এই সাইজটা। আচ্ছা, অ্যাডাল্ট সিরিয়ান এন্ড ডগ হ্যামস্টার না নেওয়াটাই বেটার, অ্যাগ্রেসিভ হয়ে যাবে ওরা। আচ্ছা আচ্ছা, একদম একদম। তাহলে যারা নিতে চাইছো, ডুয়াবে একটা সুবিধা কি, ছোট সাইজে রাখতে হয়, যাদের একটু প্রবলেম আছে, বড় একটু। আর সিরিয়ান আমরা যেগুলো দেখলাম ওগুলো বাচ্চাগুলো আরো বড় হবে। একটা অ্যাডাল্ট সিরিয়ানের সাইজ কিন্তু বেশ বড়, সেটা দেখানো হবে, একটা অ্যাডাল্ট সিরিয়ান দেখাবো এরপর। তো ডুয়াব কিন্তু এইটা হচ্ছে মানে এটা ছোট আছে, কিন্তু আরেকটু বাড়বে সামান্য। এই পিসটা হচ্ছে একটু বড়র মধ্যে পড়ে। হ্যাঁ, ওটা একটু বড়র মধ্যে, এটাও একটু বড়র মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে ওইগুলো একটু সামান্য বাড়বে, তো বুঝতে পারছেন এর অ্যাডাল্ট সাইজটা খুব একটা বড় নয়। যাদের এগুলো অলমোস্ট অ্যাডাল্ট করে সেটা দেখে নাও। একটা 1.5 ফিটের অ্যাকুরিয়াম ওকে দিতে হবে। সিরিয়ান রাখতে গেলে একটা মিনিমাম 1.5 ফিটের অ্যাকুরিয়াম মধ্যে দেওয়া উচিত। ডগ 1 ফিটে থেকে যায়, বাট সিরিয়ান একটু ঘোরাফেরা করে, তো ওদের 1 ফিটের জন্য একটা 1.5 ফিটের অ্যাকুরিয়াম। এবার অনেকে কেজে রাখে, তুমি বলো কেজ আর অ্যাকুরিয়ামের মধ্যে কোনটা বেটার তোমার বলো? অ্যাকুরিয়াম বেটার, কেজের মধ্যে বেডিং দিতে পারবে না, ওটা বেডিং নিলে ওরা কমফোর্টেবল হয় না। আমার এখানে যে নিচে কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ, এটা দেখাবে তুমি, এটা হচ্ছে আমার তাড়াতাড়ি বেরিয়ে যাবে, এটা হচ্ছে আমার এখানে রাখার শো এর জন্য। বাট এইগুলো আমি কি রাখি, এগুলো আমি কম, এগুলো কি বলতো, একটা শো যে কিভাবে রাখতে হবে, এটা দেখানোর জন্য। তাহলে লোক বুঝতে পারে যে কিভাবে বাড়িতে রাখবে, সেই হিসাবে ভাবে নেবে। অনেকে তো এরকম দেখে বুঝতে পারছে না, ভাবছে যে ছেড়ে রাখবো নাকি বক্সে রাখবো। সেটাই, একদম বক্সে বন্ধ করে রাখা উচিত না, দম বন্ধ হয়ে যাবে। অ্যাকুরিয়াম হলো উপরটা যদি তুমি নেটের ঢাকনা দিয়ে দাও, একটা সুন্দর একটা নেট দিয়ে করা আছে, একটা ওয়াটার বোতল, একটা ভেতরে এখানে বক্স দেওয়া আছে, বল মতন, ওটা ওর ভেতরে ঢুকে খেলাধুলা করে, বল হিসাবে ওরা খেলতে পারে ওটা। দাদা এদের এইগুলো কি সাইজগুলো কি একদম অ্যাডাল্ট সাইজ? এগুলো অ্যাডাল্ট, বাচ্চাও আছে। এটা হচ্ছে এমনি অ্যাডাল্ট, একটা ফিমেল অ্যাডাল্ট দেখো সাইজ। আর সিরিয়ালের মধ্যে অ্যাডাল্ট হোক বা বাচ্চা হোক, কামড়াবে না ওরা। আচ্ছা, ওদের খুব ভালো। এটা দেখতে পাচ্ছ অ্যাডাল্ট ফিমেল, এটা ফিমেল আছে, অ্যাডাল্ট মেলও পেয়ে যাবে আমার কাছে। যদি অ্যাডাল্ট নিতে চাই, অ্যাডাল্ট তো সেল হয়, তাই তো? হ্যাঁ, অ্যাডাল্ট সেল। এর দাম কি পড়বে অ্যাডাল্টের? অ্যাডাল্ট পড়ে যাবে 1200 করে জোড়া। আচ্ছা, অ্যাডাল্ট 1200 করে জোড়া পড়বে। একদম। আচ্ছা, আর যেগুলো লং কোটের আছে ওগুলো কি তোমার মেলেরই লং কোটের নাকি ফিমেলের হয়? যেমন সাদা দেখতে পাচ্ছি কয়েকটা লং কোটের। ওটাও এই সাদাটা হচ্ছে সুপার লং কোট একদম।
এগুলো খুব আচ্ছা। আনকমন, চট করে পাওয়া যায় না এগুলো। অনেকে দেখে ভাববে এটা কেমন একটা কালার, এটা মেলের মধ্যে আছে। লং কোট হয় মেলদেরই ভয় বেশি, কিন্তু হ্যাঁ। এটা বলছো আরেকটু বেশি লং কোট। এটা প্রচন্ড লং কোট এগুলো, মানে পুরো গায়ে আছে, যেমন আরো মনে হবে নিচের আরো দিকটা ভালো হয়, হবে। এরপর গায়ে আছে মেলদের শুধু নিচের দিকটা একটু লং কোট বেরোয়, কিন্তু বডিটা হয় না, কিন্তু পুরো বডিটা লং কোট দেখো দেখতে আমি পাচ্ছি। পার্থক্যটা খুব ভালো আর বুঝতে পারবে। তোমার যে এর মধ্যে এতগুলো আছে, এখানে কি এর মধ্যে কি ব্রিডিং হয়? মানে এর মধ্যে আমি ব্রিডিং করি না। আচ্ছা আচ্ছা, না, যেহেতু মেল ফিমেল একসাথে রাখা আছে হ্যাঁ, তাহলে- একসাথে রাখা আছে, আমার এখানে ব্রিডিং করান হয়ে যায়। ব্রিডিং অনেকে তো করে নেয় না, হ্যাঁ, হ্যাঁ। আর ঘরে গিয়ে তাদের বাচ্চা হয়, যারা আচ্ছা, নিয়ে মানে যাচ্ছে হবে। যে নিচ্ছে তাদের বাড়িতে তো বাচ্চাও হয়ে যেতে অনেকে পারে। নিয়ে যায়, ধরো আজকে নিয়ে গেল, দুদিন পর বললো দাদা বাচ্চা হয়ে গেছে। আচ্ছা। এই দেখো, এবার দুটোর মধ্যে আমি একটা হালকা পার্থক্য দেখাই। অ্যাক্টিভ দেখো এদের, খালি অ্যাক্টিভনেসটা দেখো। এটাও কিন্তু একটা মেল, এটাও একটা মেল, দুটো মেল, পার্থক্যটা বুঝতে পারবে। ও পড়ে গেল একটু। এমনি যে অ্যাক্টিভ, এটা একটু হাত থেকে এরকম পড়েই যায়, আমরা হাটেও করতে গিয়ে বারবার খুব অসুবিধা হয়, কারণ পার্থক্যটা দেখো কত। এদিকে আপনি কাছে না এলে দুটোই ভালো কিন্তু করে কিন্তু best। ছবিও তুলতে পারবেন না। আমি থাম্বনেলে ছবি তুলি, তাই দেখি কার মুখটা আবছা হয়ে গেছে। হ্যাঁ। মানে এত ফাস্ট। দুটোই বেস্ট কিন্তু। খুব সুন্দর কালার, রেড আই এর মধ্যে আছে। হ্যাঁ, তো যাদের লাগবে নিতে পারেন, এখানে মানে দুটোই মেল পড়ে যাবে, দুটোই দুটোই মেল আছে, হ্যাঁ, ফিমেলও আছে এখানে, অ্যালবিনো ফিমেলও আছে নিচে স্টকে আচ্ছা, আসা নিচে অ্যালবিনো ফিমেল পেয়ে যাবেন, একটা হ্যাঁ। উপর থেকে মেল নিলেন আর একটা নিচ থেকে ফিমেল। হ্যাঁ, তাছাড়া না ঠিক আছে। থাকলে আমার স্টক বারবার রিপিট হতে থাকে। আচ্ছা। এই স্টকটা আবার নেক্সট উইক আসবে, অন্য স্টক অন্য ঢুকে যাবে, stock এক আসবে, ঢুকে হ্যাঁ, বলে আমার সেটা স্টক দেখতে ক্লিয়ার দেখতে হয়ে হবে। যাচ্ছে। তো ঠিক আছে, এবার যেটা দেখাতে পারি না হাটে, সেটা হচ্ছে মাছ। মাছ, ঠিক আছে, দাদা কিছু মাছও আছে। ঠিক আছে, তো মাছ ধরা কোথায় শুরু করবো? বেটা থেকে শুরু করবো নাকি আগে? হ্যাঁ, গোল্ডফিশ থেকে করতে পারো। আচ্ছা এই হচ্ছে কিছু গোল্ডফিশ, ছোট গোল্ডফিশ এখানে। আচ্ছা, আর ওগুলো গোল্ড পিস মলির সাইজ, ছোট ছোট গোল্ড পিস, যাদের ছোট ট্যাঙ্ক আছে তারা ছোট হ্যাঁ। গোল্ডফিশই রাখতে পারবে। খুব সুন্দর। দেখুন, আমি যখন মলি ভেবেছিলাম বলে বুঝতে পারছিলাম না। দাদা কি দাম পড়বে গোল্ড পিসের? তোমার চ্যানেল থেকে আসলে 10 টাকা পিস। আমার চ্যানেল থেকে এলে চ্যানেলের নাম নিয়ে 10 টাকা করে পিস। চ্যানেল থেকে হ্যামস্টার নিচ্ছে অনেকে, যদি মাছও নিতে চাও তার সাথে নিতে পারো। তাহলে কেউ যদি হ্যামস্টারের অ্যাকুয়ারিয়াম সেট আপ বানিয়ে দিতে চায়, বানিয়ে নিতে চায়, হ্যাঁ, বানিয়ে তাহলে দেওয়া কি হবে। বানিয়ে দেওয়া যাবে, তাই তো? একটা হ্যামস্টার স্টার্ট পুরো সেটআপ বানাতে পেয়ারের মোটামুটি সিরিয়ান 2000 টাকার ভিতরে একটা হয়ে যাবে, অ্যাপ্রক্স একটা। আচ্ছা। একটু কম বেশি যদি হবে নিশ্চয়ই। পুরো সবকিছু মানে তোমার ফিডার ফিটা সমস্ত দিয়েই করা হবে। একদম। তাহলে হ্যামস্টারদের মোটামুটি যদি একটা ফরম্যাট দেওয়া হয়, এই অ্যাকোয়ারিয়ামটা হচ্ছে ওদের জন্য বেস্ট হবে। আচ্ছা, উপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর চৌকোর মধ্যে আছে, স্কয়ার শেপে আছে। হাইটটা হচ্ছে 15 ইঞ্চি। হ্যামস্টারদের দাদা, কি একটা বলছো? হ্যামস্টারদের জন্য হচ্ছে একটা 15 ইঞ্চি হাইট দেওয়া উচিত, সিরিয়ানদের জন্য। ডগদের 8 ইঞ্চি দিলে হয়ে যায়, সিরিয়ানদের পালিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি ওই থাকে। অ্যাকুয়ারিয়ামটা তাহলে অ্যাভেলেবল আছে বলছো? অ্যাভেলেবেল আছে, তাহলে কি আমাদের দাম এখানে পড়বে? অ্যাকুয়ারিয়াম দাম বানানো হয়, বলে দাও। অর্ডার দিলে পেয়ে যাবে একদিনেই। ওটা তাহলে এটার কি দাম পড়ে পড়বে? যাচ্ছে 650। 650, মাত্র 650 টাকা। তুমি With cover. উইথ কভার With বা cover, উইথ একদম। কভার বা অ্যাকুয়ারিয়ামটা দেখে নাও। আমি ওটা 6 mm গ্লাস দিয়ে বানানো নতুন আছে। একদম, কোনো ইউজ করা নয়, কিন্তু ইউজ করা বা কিছু এরকম কিন্তু কিছু নয়, পুরো নতুন অ্যাকুয়ারিয়াম, aquarium আছে। রিসেন্ট বানানো, তাহলে বুঝতেই পারছো, পুরো 650 ক্লিয়ার টাকা, তাই গ্লাস। তো? হ্যাঁ, 650, 6 mm গ্লাস ওটা। আচ্ছা, তো যদি আবার হ্যামস্টার না সব একবার কমপ্লিট নিলে টোটাল প্রাইসের মধ্যে তোমরা 2000 এর ভেতর হয়ে যাচ্ছে। 1200 টাকায় একটা ভালো একদম। হ্যামস্টার পেয়ার নিচে 650, 1850 আর একটা ফিডার 150 হয়ে গেল। তার মধ্যে একটা বেডিং মেটেরিয়াল ফ্রি চলে আসছে। ঠিক আছে, আর বেটা পিস গুলো কি দাম পড়বে তোমার এখানে? বেটা ফিশ সুন্দর আছে। আশা করি এগুলো সব কলকাতায় 100 টাকা করে বিক্রি করছে রিটেলাররা, আমার কাছে মাত্র 50, মাত্র 50 50, টাকায় মাত্র মানে পুরো 50% ডিসকাউন্ট। 50% ডিসকাউন্ট, একদম এগ লোডেড। দেখতেই পাচ্ছ, এই যে একটা আমি এটা শো করাই, বক্সও আছে। এইটা দেখে ভালো বুঝতে পারবে, কারণ এটা বক্সে আছে। 200 টাকা মাত্র পুরোটা। বেটা উইথ মাত্র 200 টাকা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। হয়ে যাবে, সেম প্রাইস। যে মাছটা নিলাম না, অন্য মাছ নিলাম, হ্যাঁ, বক্সে কোনো নিলাম। চার্জ দিতে হবে না। আচ্ছা এখানে এমনি একটা মেল বেটা ছাড়া আছে, এটা একটু দেখাবে। আচ্ছা, লাল কালারের, খুব সুন্দর, প্রাইস মাত্র 100, ওই চেমে আছে। রিফ্লেকশন করছে আলোর, এটা কলানি কাঁচের ভেতরে না, এটা রেড এখানে বাটারফ্লাই আছে, আমরা এলে একটু দেখতে পাবো লেজটা কিন্তু একটা সাদা হয়ে আছে, আমাদের এটা বলা হয় রেড বাটারফ্লাই। রেড বাটারফ্লাই, হ্যাঁ, খুব সুন্দর। এটার দাম কত বলবো? এটার দাম পড়বে 100 টাকা। 100 টাকা। 100 টাকায় মেল পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ক্রোকোডাইল আছে 20 টাকা করে। ক্রোকোডাইল 20 টাকা করে। তাহলে দাদা এগুলো আছে কি কার্প আছে, তাই তো? কার্প আছে এগুলো, খুব সুন্দর টেল গুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর Tail টেল আছে এখানে। টেল টেল, তাই তো? রেল টেল আছে, একটা নরমাল টেল আছে এখানে। আচ্ছা, একটা নরমাল টেল আছে, তাহলে একটা আর মিল্কিটাও মিল্কি normal আছে, tail আছে। তাই তো? একটা মিল্কি আছে। এগুলো হচ্ছে 100 করে পিস। এগুলো তোমার 100 টাকা করে পিস পড়বে। হ্যাঁ, তাহলে এগুলো তোমরা চাইলে নিয়ে যেতে পারো দাদার কাছে। আর এগুলো কি দাদা নিয়ে যেতে কি অসুবিধা হবে? কোনো অসুবিধা নেই, প্যাকেট করে দেবো, অক্সিজেনে করে দেবো, এগুলো কোনো ব্যাপার, চিন্তাই নেই। আচ্ছা, তারপরে পাঁচটা খুব সুন্দর সুন্দর ফেদার আছে, খুব সুন্দর, মানে অ্যাক্টিভ করছে ফেদার গুলো। হ্যাঁ, অনেক জায়গায় ফেদার এটা এক্সোটিক ভ্যারাইটির মধ্যে চলে আসে ফেদারটা। সুন্দর কোয়ালিটি।
এবার ফেদার গুলো কি দাম আছে? ওটা হচ্ছে 350 পেয়ার পড়বে, 350 টাকা জোড়া পড়বে। এটা তো সুন্দর অ্যাক্টিভ। ওটা হচ্ছে তোমার চ্যানেলের নাম নিলে, চ্যানেলের নাম নিলে পড়বে একদম। আচ্ছা, চ্যানেলের নাম নিয়ে যারা যারা হ্যামস্টার নিয়েছো তারা আবার যদি মাছের দিকেও ইন্টারেস্ট পাও ভিডিওটা দেখে, তাহলে মাছের যদি আরো বেশি লাগে অর্ডার দিলে পেয়ে যাবে, কোয়ান্টিটি নিয়ে কোনো ব্যাপার না। কোয়ান্টিটি কোনো ব্যাপার নেই, সবসময় তো স্টক ধরে রাখা যাবে না। হ্যাঁ, সবকিছু স্টক আসলে বেরিয়েও যায় আবার। আসতে বেরিয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ। কারণ যাদের বেরোচ্ছে না তার মানে সেল হচ্ছে না, সেল হচ্ছে না, সেটাই আমাদের এখানে তো স্টক রোলিং হতেই থাকে। হতেই থাকে। নিচে একটা প্যারট দেখতে পাচ্ছি, রেড প্যারট আছে এটা। সুন্দর। আমার একটা প্যারট ছিল, প্যারটটা আমারই দোষে এবার মারা গেছে। প্যারটটা সাইডে স্নেলকে ডিস্টার্ব করতে এসেছে। এক্সোটিক স্মেলও আছে একটা, তাই তো? না, ওটা লোকাল অ্যাপেল। আচ্ছা, লোকাল যে অ্যাপেল স্মেল। আচ্ছা, তো প্যারটটা কি দাম আছে? প্যারটটা হচ্ছে 300 প্রাইস রেখেছে ওটার, 300 টাকা মাত্র। মাত্র 300 টাকা। ওটা 4 ইঞ্চি প্লাস সাইজ আছে। দেখেই বোঝা যাচ্ছে। স্নেল গুলো 10 টাকা করে। স্নেল আছে 10 টাকা করে। হ্যাঁ, স্নেলও বিক্রি হচ্ছে, কোনো স্নেল অসুবিধা নেই। যা লাগবে না পেয়ে যাবে। এছাড়া পেয়ে যাবে। মাছের কি পাতা ফাতা সব রাখবে নাকি? সমস্ত কিছু আছে এখানে। আর তাছাড়া কিছু মলিস দেখিয়ে দাও তুমি। মলি তো সবসময় ডিমান্ডে থাকে। মলি জেব্রা মলি মতো লাগছে। এটা প্রিন্টেড মলি, এটা এটা 10 টাকা করে কিন্তু পিস। আমি যদি এক ডজন নেয় 100 টাকা মাত্র। এক ডজন 12 পিস ছিল 100 টাকা। 100 টাকা একদম আচ্ছা। ডিসকাউন্ট। যেটা খুঁজে এসে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এগুলো যদি অর্ডার দেন তাহলে এগুলো আপনারা Home নৈহাটি delivery হাটেও পেয়ে যাবেন। নৈহাটি হোম হাটেও ডেলিভারি তো পেয়ে পেয়ে যাবে। আর যদি কেউ নৈহাটিতে আসে, সেগুলো নৈহাটিতে delivery আসি। হয়ে যাবে। আচ্ছা, তাহলে ফ্রি নৈহাটি ব্যারাকপুরও দরকার পড়লে আমরা এই লোকেশন গুলো বলছি, এইগুলো তো মানে হাট বসে, অনেকে আসে। হ্যাঁ, অনেকে শ্রীরামপুর হাটে যায়, তো এই জন্য এগুলো বলা হচ্ছে। তাহলে এটা বলে এক ডজন 100 টাকা। এক ডজন 100 টাকা, এক পিস 10 টাকা। এক পিসও কেউ বসে নিতে পারে। আচ্ছা, তাহলে এবার একটু পাখিগুলো দেখাই। এইবার পাখি তাহলে দাদা বদ্রি। অনেক অল্প, বেশি আনতে পারে না। দেখতে পাচ্ছ বদ্রি কিছু, দেখো। এইগুলো হচ্ছে নরমাল বদ্রি। এখানে কিছু একটা হচ্ছে জেপি স্প্লিট আছে এখানে, এই যে সাদাটা জেপি স্প্লিট আছে। একটা ক্রস আছে, পিওর নয় কিন্তু এটা, হ্যাঁ, আগেই বলে দিচ্ছি এটা। স্প্লিটের কি দাম পড়বে? এটা মাত্র 350। আচ্ছা, এক পিসই আছে এখানে। দেখি আছে, তো মেল না ফিমেল আছে? ওটা যতসম্ভব ফিমেল আছে, না এটা মেল আছে, সেমি অ্যাডাল্ট মেল। মেল আছে, কিন্তু দেখতে খুব সুন্দর। মানে দেখতে খুব স্প্লিটটা কি সুন্দর। হবে? বেশ সাদার উপরে ওর নীল কালার। আশা করি এটা ভালো, আরো পরে ফ্লাওয়ারটা উঠবে আশা করছি আমি। আচ্ছা, হ্যাঁ, আর এটা 350 টাকা পেয়ে যাবে। 350 টাকা piece যাদের আছে। মানে আর বাকি নেওয়ার ইচ্ছা কিন্তু নিতে পারছি না দামের চক্করে, JP তারা split নিয়ে নিতে পারে। একটা স্প্লিট নিতে পারো। খুব সুন্দর স্প্লিট বলে কি হবে? তাছাড়া বদ্রি নরমাল বদ্রি 400 টাকা করে পেয়ে। আমার প্রতি 400 টাকা করে পেয়ার। মেল ফিমেল সব Male female একদম দেখে নিতে অ্যাডাল্ট হবে। আছে, মেল ফিমেল দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এছাড়া হচ্ছে এখানে কেজে কিছু একটা setup আমরা দেখতে করে পাচ্ছি, রাখা খুব আছে। সুন্দর আলাদা করে পেয়ারটা দেখো, খুব সুন্দর। মানে পেয়ারটার দাম মাত্র 400 টাকা। 400 টাকা পেয়ার, খুব সুন্দর। এটা ফিমেল আছে, এরকম এটা মেল আছে। আর খুব সুন্দর কালার কম্বিনেশনটা খুব সুন্দর ভাবে করা আছে। হ্যাঁ। আর দেখেই পেয়ার মনে হচ্ছে। যদি কালার কেস পরে শুদ্ধ 600 লাগে। টাকা একদম। আচ্ছা, কেস শুদ্ধ হলে 600 টাকা। 200 টাকা কেসটার দাম। 600 টাকা কেস পড়বে। আর এখানে একটা ফেলো আছে। একটা ফলো আছে অ্যালবিনো। হ্যাঁ, এটা এটা কি দাম পড়বে? এটার দাম পড়ছে হচ্ছে 600 টাকা দাম পড়ছে, কেস শুদ্ধ 800 টাকা। আচ্ছা, 600 টাকা দাম পড়বে। এই দাম আছে, কেস শুদ্ধ 800 টাকা পড়বে। কারণ কি ফেলো খুব হাই রেটে চলে। হাই রেটে চলে। একদম। আর নরমাল প্রতি 400 টাকা করে পেয়ার। এই 400 টাকা। উপরে কি ডিসকাউন্ট আছে নাকি? একটু জিনিসপত্র খাঁচা চাইলে আমি ডিসকাউন্ট করে দেবো। খাতা খাবার সব কিছু যদি সব কিছু অ্যাভেলেবল পেয়ে যাবে আমার। তাহলে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। একদম একদম। এছাড়া তুমি দাদা কি বলে নেট, মাছের নেট এসবও অ্যাভেলেবল সমস্ত পাবে, সমস্ত সমস্ত পাবে। পাবে। তাহলে কোনো অসুবিধা, তাহলে লোকেশনটা বলে না, যদি কেউ এখান থেকে সে নিতে চায়। ঠিক আছে, পিকনিক গার্ডেন শিয়ালদা থেকে আসতে পারে। বলো লোকেশনটা। পিকনিক গার্ডেন হচ্ছে আমার দোকান। শিয়ালদা থেকে এদিকে আসে 39 এভাইটু ধরলে একদম আমার দোকানের সামনে বাস স্ট্যান্ডটা, একদম দোকানের সামনে নেমে যাবে। একবার বাস এসে একবার দোকানে নামিয়ে দেবে। তাছাড়া বালিগঞ্জ থেকে আসলে আপনি বলবেন কলমিবাজার যাবো, কলমিবাজার থেকে একটা অটো ধরে চলে আসবেন এখানটা। আচ্ছা, কলমিবাজার লালকুটি অটো স্ট্যান্ড ওটা বলা হয়, লালকুটি গড়িয়া অটো স্ট্যান্ড থেকে। তাছাড়া আপনি ঘরে বসে হোম ডেলিভারি নিতে হোম পারেন। ডেলিভারি পুরো একদম হয়ে যাবে। কোনো অসুবিধা নেই। দেখে কোনো মানে এখানে কোনো জাল হওয়ার ব্যাপার নেই। আপনি যেটা পছন্দ করবেন সেটাই আপনার বাড়ি সেটাই চলে আপনি যাবে। পাবেন। আপনার যদি ঠিক মনে আছে? হয় যে ট্রাস্ট ইস্যু, আপনি 50% নিন, পিক করে হ্যাঁ, সঙ্গে সঙ্গে 50% একদম, পে করুন। একদম। কারণ কি আপনার কাছে মালটা যাচ্ছে, আপনি কনফার্মেশন আমি তো পাচ্ছি না, যে আপনি হ্যাঁ। যদি রিটার্ন আসে আমার ট্রাভেলিং কস্ট ও, লস সেটা তো হবে, basic আমার একটা ডেলিভারি ব্যাপার। বয় যাচ্ছে তাকে একটা চার্জ দিতে হয় না। আপনার যদি 50 তে প্রবলেম হয়, আপনি 30% দিতে পারবেন। হ্যাঁ, এটা দিতে কোনো পারেন। ব্যাপার না। হ্যাঁ, আপনি জাস্ট কনফার্মেশনের জন্য এনি অ্যামাউন্ট পে করেন, আপনি 1000 টাকায় 100 টাকাও পে করে মাল আনতে তাহলে তো পারবেন। বুঝতেই পারছি 10% বলা হ্যাঁ, হচ্ছে। এটা হচ্ছে শুধু কলকাতার মধ্যে। একদম আউট অফ স্টেট গেলে ওটা ফুল পেমেন্ট করতে হবে। করতে হবে, কারণ যেটা কারণ বাইরে ওখানে যাবে কিছু করা যায় না ওখানটা আমাদের মধ্যে। অনেক rules আপনি থাকে। চাইলে 80% তো মিনিমাম আপনাকে করতেই হবে। করতেই হবে। 10-20% আমি আপনাকে বলতে হ্যাঁ রেজিস্টার রিসিভ করে আপনি করুন। আর যদি কোনো প্রবলেম হয় টোটালি রিটার্ন করে আমি নতুন মাল দিয়ে দেবো, কোনো ব্যাপার নয়, চিন্তা নেই। ঠিক আছে। আর তোমার একটা ফিজ দেখতে পাচ্ছিলাম হাতে ছিল। এক পিস ফ্রিঞ্জ আছে এখানে, মেল স্টক পুরো শেষ হয়ে গেছে। 150 এর প্রাইস আছে। 150 টাকা দেখতে পাচ্ছি পরিষ্কার ফিজ। ফিঞ্চ একটু সমস্যা হয়, ফিঞ্চ কিন্তু বেশি থাকলে রোগ বেশি হয়। লোক বেশি হয়। যাদের কাছে অল্প ফিঞ্চ আছে, 4-5টা পেয়ার আছে, সেখান থেকে দিলে কিন্তু ভালো। আর আমার রিসেন্ট ফ্রিঞ্জের স্টক ঢুকবে, কল করলে পেয়ে যাবে। কল করলে ডেলিভারি তো ফিঞ্চ বছর হবে, আছে। ডেলিভারি আছে, প্রাইসলেস আছে এখানে, ব্ল্যাক স্ক্র্যাচেস কক্সের আছে একটা খুব সুন্দর। একটা ব্ল্যাক প্রাইসলেস আছে।
700 প্রাইস আছে এটা। মাত্র 700 এটা টাকা। ফিমেল আছে কিন্তু, হ্যাঁ, এজ হচ্ছে 9 মান্থ। এর একদম কালারটা মানে আরেকটু সামনে ফ্রেশ আরো হবে, আরো সাদা হবে, খুব ভালো কালার আছে এটার। অনেকে 9 মাস জানে পরে white মোটামুটি face কেমন আর হয়। 1-1.5 মাস পরে এটা কোয়ালিটি খুব ভালো আছে। তাছাড়া অ্যাকুরিয়ামের কভার টভার সমস্ত কিছু আলাদাও দিতে হয়, কেজও থাকে। ঠিক আছে দাদা, তো তোমার নাম্বার আর তোমার হচ্ছে নামটা একবার বলে দাও। নাম হচ্ছে সায়ন দত্ত, দোকানের নাম হচ্ছে এসডি পেট শপ। একদম, আর নাম্বারটা বলো। নাম্বারটা হচ্ছে 9874981761। ঠিক আছে দাদা। তাছাড়া যদি কেউ গুগল ম্যাপে সার্চ করে দত্ত টেলারিং হসপিটাল বললে চলে আসে বাবার দোকানের নামে। আচ্ছা, ঠিক, আমি যদি পারি, আমি ডেসক্রিপশনে যদি পারি আমি এটা দিয়ে দেওয়ার চেষ্টা লিংক করবো, দিয়ে দেবে ঠিক আছে? দোকানে, চলে আসবে। র্যাপিডো, ওলা সমস্ত কিছুতে যদি কেউ আসতে চায় একদম আমি দোকানে- র্যাপিডোতে এসেছি, ভাড়াটাও বলেছি তো, মোটামুটি বালিগঞ্জ স্টেশন থেকে 25 টাকার মধ্যে র্যাপিডোতে চলে আসতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। বেশি লাগে না। যদি শিয়ালদা থেকে আসো বাসে চলে আসো 15 টাকা ভাড়া। 15 টাকা ভাড়া, কোনো তাছাড়া অসুবিধা যদি নেই। শিয়ালদা উল্টো টাকা বালিগঞ্জ সামনাসামনি যদি কোয়ান্টিটি থাকে, যদি মোটামুটি 1000 টাকার কাছাকাছি মাল নেন আপনারা, ফ্রি ডেলিভারি করে দেবো ওখানে। তাহলে তার কিছু বলার নেই। কোনো কিছু- এবার এবার নিতেই আসতে হবে, অনেকে নিচ্ছেও, আমরা খুব খুশি যারা নিচ্ছে। হুম। আমাদের কাজে একটু আগ্রহ আছে, ঠিক আছে, মানুষ যদি নেয়, বিশেষ করে আমার কেন, আমি ভিডিও করছি, যদি কেউ বলে যে তোমার ভিডিও চ্যানেল থেকে এসছে কেউ নিতে, তো আর ভালো আপনারা লাগে ধরুন শুনে। হ্যামস্টার নিলেন বা পাখি নিলেন, পরে বাচ্চা হলো, কোথায় যাবেন? অনেক একদম, বাচ্চা একদম, গেছে। এটা একটা এখানে এটা কেনার একটা বড় জন্য ইস্যু, বসে এটা আছি। একটা বড় ইস্যু। এখানে আমি কিনবো, আমি নিজে হ্যামস্টার ছেড়েছিলাম, ব্রিডিং হচ্ছিল, বাচ্চা বিক্রি করতে পারছিলাম না। বাচ্চা ঠিক আছে? হলে আমি কিনছি তখন এখানে। এত হাট অ্যাভেলেবেল ছিল না, একমাত্র গালিব স্ট্রিট ছিল, আর গালিব স্ট্রিটে একটু মানে যেহেতু পুরোনো হাট, তো ওরা ওখানে খুব অনেক সহজে নিতে প্রবলেম চায় না, হয়, খুব ওখানে সহজে অনেক নিতে চায় প্রবলেম না। হয়। আমি নিজে নেওয়া পার্সোনালি ছাড়া ফিল অনেক করেছি। কিছু প্রবলেম হয় ওখানটা, যেটা পার্সোনালি বলা যায় না ভিডিও। হ্যাঁ, হ্যাঁ, ওখানে পেমেন্ট রিলেটেড ইস্যু অনেক হয়, অনেক প্রবলেম কিছু হয়। হয়, অনেক আর কিছু হয়। আপনি দাম ঠিক দেবে না, দাম ঠিক হ্যামস্টার বলবে না। আর পাখি কখনো গার্লস থেকে আমি সাজেস্ট করবো নেওয়া উচিত না। যদি বলেন কেন, কারণ কি নানান জায়গা থেকে আসছে জিনিসগুলো, হুম। যে ওখানে ভাইরাস হতে পারে। ভাইরাসটা আপনার ঘরে আনছে, আপনার নিজের ঘরে ফ্যামিলি ইনফেক্টেড হতে পারে, সাথে আপনার পেটস গুলো ইনফেক্টেড হচ্ছেই। আর যেহেতু আপনি একদমই পাচ্ছেন, লোকাল থেকে পাখিগুলো কালেক্ট হচ্ছে, একদম। মার্কেটের কোনো কানেকশন নেই। মার্কেটে পায়রা বিক্রি হচ্ছে, মুরগি বিক্রি হচ্ছে, খরগোশ সব একসাথে সব বিক্রি হচ্ছে। একসাথে আছে। তাহলে জিনিসটা কত ইনফেক্টেড হচ্ছে। আমাদের এখানটা দেখুন মানে একটা বায়োসিকিউরিটি একটা ব্যাপার থাকে, হ্যাঁ। ঠিক আছে। নর্মাল দোকানটা আমি যে বললাম ফিঞ্চের কেসটা, যত কম ফিঞ্চ থাকবে বায়োসিকিউরিটি অত মেনটেন থাকবে। যেখানে ফিঞ্চ একবারে 50, 60, 100টা ঢুকিয়ে রেখেছে, কোনো রকমে আছে, খাবার পাচ্ছে না, সেই ফিঞ্চগুলো কিন্তু অসুস্থ হবেই। আর যা ওয়েদার এখন একটু সাবধানে রাখতে পারলে, সাবধানে রাখতে এখানে আমরা ঘরে আছে, পাখা চলছে, ঠিক আছে, ফিঞ্চ আছে, পাখি আছে, তাদের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু এটা যদি আমরা হাটে, যখন আমরা দেখি হাটে এমনি কষ্ট পাই, কিন্তু আমাদের যেহেতু হাটে নিয়ে যেতেই আর হয়। আপাতত প্যাসেজটা খুব ছোট জায়গায় আছে, এটাকে বড় কেজে ছাড়া হবে। জাস্ট ছাড়া হবে, পুরো এই মাত্র প্যাসেজটা এলো, এসছে, এই মাত্র ওই জন্য এসছে। ওটা স্ক্যারি কেজে রাখা এখানে আছে। এরকম পাখি আপনাদের বাড়িতে থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন, আর যদি বিক্রির জন্য হয় সেটা কেনা করতে বেচা পারেন। দুটোই করা হয় দুটোই এখানে করা বসে, হয়। একদম। ঠিক আছে, তাহলে তারপরে দাদা, কিছু টুকটাক অ্যাক্সেসরিজ আছে, accessories আছে, আরো যদি কিছু লাগে বেশি পরিমাণে স্টক আছে, সব পেয়ে যাবেন, চাইলে সব পেয়ে পেয়ে যাবেন। যাবেন। আপনি আপনার ডেলিভারি সময় যদি আরো কিছু নেন একসাথে বলবেন, আর একসাথে ডেলিভারি হবে, আপনার ডেলিভারি চার্জটা বেশি হবে। বেঁচে ঠিক আছে, কারণ আপনি কোয়ান্টিটি বেশি আপনি যদি 5টা আইটেম চান, একই ডেলিভারি পড়বে। আপনি একটা আইটেম বলবেন, আপনি একটা 10 টাকার জিনিস নিলেও ডেলিভারি আপনার পসিবল, একদম, একদম। যত টাকার ইচ্ছা। আপনার 1000 টাকা হলে 1000 টাকা, 10 টাকা হলে 10 টাকা, যেটা চাইবেন আপনি। আর দাদা, ভিডিওটা এখানে এন্ড করছি। হ্যাঁ। ঠিক আছে, দেখা হবে নৈহাটি পেট মার্কেটে। ঠিক আছে, নাম্বারটা দিয়ে দেবে। নাম্বার তো বলেছো, আবার ভালো করে দিয়ে দেবো, আমি অসুবিধা, লোকেশনটা দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ দাদা।